কিডনি বিক্রি করে প্রাপ্য টাকার জন্য মারধর জুটল গৃহবধূর কপালে। প্রাণহানির ভয়ে বাড়ি ছাড়া মাইজলি বর্মন। যা আমাদের কাছে নতুন নয়, কখনো আমরা দেখেছি টাকা পয়সার লোভ দেখিয়ে কেড়ে নেওয়া হয় কিডনি, অথবা কখনো আমরা দেখেছি অনায়াসেই অসহায়তার সুযোগ নিয়ে কেড়ে নেওয়া হয়েছে কিডনি। এবার এমনই এক অভিন্ন অভিযোগ আমাদের কাছে এসেছে, যেখানে এক গৃহবধূর কিডনি নেওয়া হয়েছে, অথচ তার প্রাপ্য মূল্য দেওয়া হয়নি। আর সেই প্রাপ্য মূল্য খুঁজতে গেলেই প্রাণে মেরে ফেলার হুমকি বারবার আসছে। আর সেই প্রাণ বাঁচার তাগিদে নিজের ঘর বাড়ি ছেড়ে এখন থাকছেন বর্তমানে ভাড়া বাড়িতে। আর্থিক অনটনের জেরে কিডনি পাচারকারীদের কাছে কিডনি বিক্রি করে প্রাপ্য টাকা চাইতে গেলে উল্টে এক গৃহবধূকে মারধরের অভিযোগ। প্রাণ রক্ষার ভয়ে বাড়ি ছেড়ে রায়গঞ্জের সুহারই এলাকায় থাকছেন মাইজলি বর্মন নামে ওই গৃহবধূ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বালিয়াদিঘির জালিপাড়া মোড় এলাকায়। এই গৃহবধূকে মারধরের ঘটনায় ভাটুন ফাঁড়িতে পাচারকারী রবি জালির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেই রবি জালিকে গ্রেফতার করেনি পুলিশ, এমনটাই অভিযোগ করেন সেই গৃহবধূ। ঘটনায় কার্যত প্রশ্ন উঠছে, কিডনি পাচারকারীর সঙ্গে কি প্রশাসন জড়িত, নাকি পাচারকারীর পেছনে হেভিওয়েট নেতা রয়েছেন? পরিবার সূত্রে খবর, হেমতাবাদ থানার চৈনগর এলাকার বাসিন্দা কার্তিক বর্মন তার 2 মেয়েকে ঋণ নিয়ে বড় মেয়েকে 4 বছর আগে আর ছোট মেয়েকে 2 বছর আগে বিয়ে দেন। চারিদিকে ঋণে জর্জরিত হয়ে যান কার্তিক বাবু এবং তার স্ত্রী মাইজলি বর্মন। এই সুযোগকে কাজে লাগিয়ে কিডনি পাচারকারীরা তাদের বাড়িতে গিয়ে তাদের ঋণ ধার পরিশোধ করার প্রলোভন দেখায় বলেই অভিযোগ। কার্তিক বর্মনের স্ত্রী কিডনি বিক্রি করলে বদলে 15 লক্ষ টাকা পাওয়া যাবে বলেই এমনই প্রলোভন দেখায় পাচারকারী রবি জালি। ঋণে জর্জরিত কার্তিক বাবু এবং তার স্ত্রী সেই টাকা পেলে ঋণ শোধ করতে পারবেন ভেবেই অভিযুক্ত রবি জালির প্রলোভনে পা দেন। সেই মতে কার্তিক বাবু স্ত্রী মাইজলি বর্মন তার কিডনিটি দেওয়ার জন্য আগ্রহী হন। গত 4 মাস আগে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে মাইজলি বর্মনের বাঁদিকে কিডনিটি বিক্রি করে দেন। তারপরে কিডনির দালাল রবি জালি তাকে প্রথমে 5 লক্ষ টাকা দেওয়ার পর 1.5 লক্ষ টাকা চলতি মাসের 1 তারিখে দেবেন বলেই জানিয়ে দেন। রবি জালির কথা মতো মাইজলি বর্মন রবি জালির বাড়িতে যান চলতি মাসের 4 তারিখে। আর সেখানে টাকা চাওয়া মাত্রই মাইজলি বর্মনকে বেধড়ক মারধর করার পাশাপাশি মাইজলি বর্মনের মাথায় ইট দিয়ে ফাটিয়ে দেয় রবি জালি এবং তার মা প্রমীলা জালি, এমনটাই অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মাইজলি বর্মন রায়গঞ্জ গভর্নমেন্ট এবং মেডিকেল কলেজে ভর্তি হন। রবি নামে একজন দালাল আমাদের বাড়িতে গিয়েছিল, 2-3 দিন আমাদের বাড়িতে গিয়েছিল, যে আমাকে বললো তো তোমাকে আমি 15 লক্ষ টাকা দিব, দিয়ে না আবার আমাকে কলকাতা নিয়ে চলে গেলো। কলকাতা নেগায় না আবার কিডনি আমার বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে পরে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, বললো 6 লক্ষ 6.5 লক্ষ টাকা দিব, 5 লক্ষ দিয়েছে ওখানে। তারপর বাড়িতে আসে আবার 1.5 লক্ষ টাকা দিব। বাড়িতে আসে আবার 2 বার আমি আনতে গেলাম, ও আবার হেরাই গেল। তারপরে এই মাসের 4 তারিখে গিয়েছিলাম, 4 তারিখে বাড়িতে যায় আবার ওরা মা বেটা মেয়ে আমাকে মিটাল দিয়ে কপালটা ফাটা দিয়েছে। জুন মাসে 6 তারিখে মাইজলি বর্মন সুস্থ হয়ে ভাটল ফাঁড়িতে মারধর করার বিষয়টি নিয়ে রবি জালি তার মা প্রমীলা জালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর্থিক অনটনের জেরে মাইজলি বর্মন কিডনি নেওয়ার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগপত্রটি পুলিশ নেয়নি বলে অভিযোগ করলেন মাইজলি বর্মন। উল্লেখ্য, বহু বছর আগে এই জালিপাড়াতেই কিডনি পাচার সক্রিয় হয়ে উঠেছিল। বিভিন্নভাবে প্রশাসনিক এবং আন্দোলনের ফলে এটিকে রোধ করা সম্ভব হয়। এটা শুনতে পেলাম। এখন এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। এটা চিন্তার বিষয় আমাদের। আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে এটা বন্ধ ছিল। তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার। এই ব্যাপারে বিগত দিনে কি অবস্থা ছিল? বিগত দিনে তো প্রচুর লোককে নিয়ে গেছে, প্রলোভন দিয়ে বা কাজ দিবে বলে বোম্বে টোম্বেতে এইভাবে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হয়েছে, ওই কিডনি পাচার করে নিয়েছে। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম। এখন একটু বেশি পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ ঠেকা বেঠাকা পড়লে এইভাবে নিয়ে যেত ওরা। তো এখন তাও মাঝখানে আমরা নানা রকম চেষ্টা করে এটা বন্ধ করেছিলাম, কিন্তু আবার এই যে শোনার পর ওইখানে যেখানে এখানে শুনলাম ওই যে রবি জালি বলে একজন আছে, যার বাড়ি হচ্ছে কুদ্দুসের বাড়ি। এই যে কুদ্দুস এর আগে কিডনি পাচার করতো, রাজ্জাকের পরে কুদ্দুস তো এখন বোধহয় বসে গেছে নাকি জানি না। আর এই রবি জালির নামটা আমি নতুন শুনলাম।
তো এখন এও এই লাইনে এসছে কিনা জানি না। হ্যাঁ, তো এই মহিলার যা বক্তব্য তাতে এটা চিন্তার ব্যাপার আমাদের। অপরদিকে বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানতেন না বলেই দাবি করেছেন। অবশ্য অভিযোগকারী গৃহবধূর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি উনি বলছেন। পুলিশকে না এই প্রশাসনিক নিবে না, পুলিশকে বাধ্য হয়ে প্রশাসনিক ব্যবস্থা করতে লাগবে। তাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিকের ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরাই নিয়ে আসার ব্যবস্থা করব। পাশাপাশি বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত রবি জালের ভাই দাবি করেন তার দাদার ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে। দাদা ভাই এগুলো সব চক্রান্ত করছে স্যার, এগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই আপনি যান, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। আর আমি তো মানে আমার দাদাও তো এরকম না, আমার দাদাও কাজ করছে, আমিও কাজ করছি। আমার দাদা গাড়ি নিয়ে রিজার্ভ গেল আর আমি হ্যাঁ উনি গাড়ি চালান, বাড়িতে নেই স্যার, উনি এখন গাড়ি নিয়ে গেল ভাড়ায়। প্রসঙ্গত রায়গঞ্জ এবং হেমতাবাদ থানার ভাটুল, বিন্দল, বরপাড়, বালিয়া, চৈনগর এইসব এলাকার বাসিন্দাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কিডনি নেওয়া হতো বলেই অভিযোগ উঠে আসছে। 2007 সালে রাজ্জাকে কিডনি পাচার করার অভিযোগে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। তারপরে 2009 সালে কুদ্দুসকেও একই অভিযোগে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছিল। গত 2012 সালে রাজ্জাক মারা যায়। এমন ঘটনায় কার্যত প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের একাংশ। তবে আগামীতে মানুষের দেহের অঙ্গ পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আমরা শুনলাম গৃহবধূর অভিযোগ, তিনি অভিযোগ করেছেন যে তার কিডনি নিয়ে নেওয়ার পরও যে মূল্য নির্ধারণ হয়েছিল সেই মূল্য তিনি পাননি, আর সেই টাকা পরবর্তী ক্ষেত্রে খুঁজতে গেলে চাইতে গেলে তাকে মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমরা সেই চিত্র দেখলাম। অর্থাৎ এক গৃহবধূ যার কিডনি নিয়ে নেওয়ার পর নিজের প্রাণের যে ভয়, নিজের প্রাণকে বাঁচানোর জন্য এখন পালিয়ে বেড়াচ্ছেন, অন্য ভাড়া বাড়িতে থাকতেন। আর অপরদিকে যিনি অভিযুক্ত সেই অভিযুক্তের ভাইয়ের সাথেও কথা বললাম, উনি বললেন এগুলো সব মিথ্যে, অর্থাৎ এই ঘটনার সাথে কোনো রকমই যুক্ত নয়, শুধুমাত্র ফাঁসানোর জন্যই এরকম চক্রান্ত করা হচ্ছে। কিন্তু তবু প্রশ্ন থেকে যায়, যেখানে এই উত্তর দিনাজপুর অর্থাৎ এই বিন্দল একটা সময় কিডনি পাচার করার জন্য এই নামটাই সবার আগে মনে পড়তো সবার। 2005 যখন শেষ হয়ে যায় সেই কিডনি পাচার চক্র, তারপর থেকে কি আবার দ্বিতীয়বার কিডনি পাচার চক্রের পান্ডারা আবার মাথা নাড়া দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়, নইলে কেনই বা উঠে আসবে কিডনি পাচার চক্রের কথা? অবশ্যই প্রশাসন কি দায়িত্ব পালন করেন, প্রশাসন কি ব্যবস্থা নেন সেদিকে অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে বিন্দল জালিপাড়া থেকে ক্যামেরাম্যান বিনয় বর্মনের সঙ্গে আমি লাদম মুর্মু, ট্রাইব টিভি বাংলা।